আলোচনা করছিলাম যে ইনারভেশন। তো ইনারভেশনটা হচ্ছে যে আমাদের কোনো মাসেল বা অর্গানে বা টিস্যুতে, হ্যাঁ, যে নার্ভ সাপ্লাইটা দেওয়া হয় বা নার্ভের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটাকে আমরা কি বলছি? ইনারভেশন বলছি। যেরকম আমাদের বাইসেপ ব্রাকাই যেটা আছে সেখানে ইনারভেশন কি হয়, মাস্কুলো কিউটেনিয়াস নার্ভ যেটা আছে সেটাতে আমাদের হচ্ছে কি নার্ভ সাপ্লাই দেয়। তারপরে হচ্ছে ট্রাইসেপ ব্রাকাই কি দেয়, রেডিয়াল নার্ভ হচ্ছে আমাদের সেখানে কি দেয়, নার্ভ সাপ্লাই করে। সো এই যে বিষয়টা সেটাকে আমরা বলতেছি যে হচ্ছে ইনারভেশন অফ দ্য নার্ভ। তো ইনারভেশন অফ দ্য নার্ভ আমাদের হচ্ছে হিউম্যান বডির জন্য ইম্পর্টেন্ট কি জন্য? ইনারভেশন অফ দ্য নার্ভ আমাদের বডির জন্য বা হিউম্যান হিউম্যান বিং এর জন্য ইম্পর্টেন্ট কি কি জন্য, অর্থাৎ এটা আমরা ফিজিওরা কি জন্য ইনারভেশন অফ নার্ভটা পড়বো। তো এটার কয়েকটা রিজন আছে। এক নাম্বার রিজন যদি আমি বলি যে আমাদের হচ্ছে মাসেলের যে কন্ট্রোল। সো একটা মাসেল আমাদের হচ্ছে মাসেল কন্ট্রোলটাকে যদি আমাদের বুঝতে হয় যে কোন মাসেল কোন বিষয়টাকে কন্ট্রোল করে, তাহলে সেটার জন্য আমাদের তার নার্ভ সাপ্লাই বা নার্ভের অ্যাকশনটা আমাদেরকে বুঝতে হবে। এটা একটা বিষয়। দুই নম্বরে যদি আমি বলি যে হুইচ মুভমেন্ট উইল বি এফেক্টেড ইফ দ্যাট নার্ভ ইজ ইনজুর্ড, অর্থাৎ আমাদের কোন নার্ভ যদি ইনজুরি হয়, কোন নার্ভের যদি ইনজুরি হয়, তাহলে কোন ধরনের মুভমেন্টে সেটার প্রভাব পড়তে পারে। হ্যাঁ, এই জন্য আমাদের মানে নার্ভ সাপ্লাইটা আমাদের জানা জরুরি। যে আমার কোনো একটা নার্ভ যদি ইনজুরি হয় তাহলে আমার জয়েন্টের কোন ধরনের মুভমেন্টে এফেক্ট হতে পারে, এটার জন্য আমি হচ্ছে আমার নার্ভ সাপ্লাইটা আমাদেরকে জানতে হবে। এবং আরেকটা যে বিষয়টা যেটা আমরা কমনলি দেখি আমাদের পেশেন্ট আসলে, সেটা হচ্ছে হুইচ মাসেল মে বিকাম উইক অর প্লাস। হ্যাঁ, প্লাজে, যে আমাদের হচ্ছে নার্ভ ড্যামেজ হওয়ার পরে অথবা নার্ভ ইনজুরি হওয়ার পরে কোন মানে কোন কোন মাসেল গুলো ওই নার্ভের জন্য উইক হয়ে যেতে পারে বা প্লাজেল হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে খুব মাথায় রাখতে হয়। যার কারণে সেখানে আমার একটা মাসেলের ভিতরে কোন নার্ভ থেকে সেটা ডিস্ট্রিবিউশনটা আসছে, এটা আমাদের জানাটা খুবই জরুরি। কমনলি যদি আপনারা আপনারা বলেন যে আমাদের কাছে পিএলআইডির পেশেন্ট আসে, আবার হচ্ছে নেক পেনের পেশেন্ট আছে উইথ রেডিওকুলোপ্যাথি। সো এখন রেডিওকুলোপ্যাথি আছে, এখন কোন জায়গা থেকে তার নার্ভের ডিস্ট্রিবিউশন সেটা যদি আমরা না জানি, তাহলে হচ্ছে কোন মানে কোন নার্ভের ডিস্ট্রিবিউশন আপনি ট্রিটমেন্ট দিবেন বা কোন মাসেলে যে হচ্ছে ট্রিটমেন্টটা দিবেন। আপনি হচ্ছে মোবিলাইজ করতেছেন বা হচ্ছে সেখানে স্ট্রেচিং দিচ্ছেন। সো কোন জায়গাতে আপনি কাজ করবেন এটা আপনাদের বোঝার জন্য আপনাদের মানে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমার এখানে কি আছে, মানে কোন নার্ভের ডিস্ট্রিবিউশন আছে, সে নার্ভটা কোথায় থেকে অরিজিন হচ্ছে, কোথায় যা ইনসার্শন হচ্ছে, কোথায় যা সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে, ডিভাইডেড হচ্ছে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এগুলো হচ্ছে জানার বিষয় বা পরীক্ষায় আসার বিষয় না। পরীক্ষা আসার জন্য কোন বিষয়টা জানতে হবে সেটা এখন দেখেন। তো দেখেন আমাদের বাইসেপ ব্রেকাই যেটা আছে এটা হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল একটা মাসেল। তো এখানে আমাদের মাসকুলো কিউটেনিয়াস নার্ভ যেটা আছে সেটা এখানে এখানে মাসেলস মানে কি দেয়, নার্ভ সাপ্লাই দেয়। এক কথায় যদি আপনাদেরকে কমনলি বলি যে ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল, আর্মের ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল যতগুলো আছে সবগুলোতেই হচ্ছে নার্ভ সাপ্লাইটা আসে হচ্ছে মাসকুলো কিউটেনিয়াস নার্ভ থেকে। তাহলে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভটা অরিজিন হয় কোথায় থেকে? এটা দেখেন সুন্দর করে ব্র্যাকেটে দেওয়া আছে। C6 থেকে C5 C7 পর্যন্ত মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের হচ্ছে মানে অরিজিন হয়। অর্থাৎ কিছু কিছু নার্ভ মানে C5 থেকে আসবে, হ্যাঁ, C6 থেকে আসবে, এবং ইভেন তো C7 থেকেও আসতে পারে। কোথায় C7 থেকে আসবে? কোরোকোব্যাকিয়ালিসে C7 থেকেও আসতে পারে। এই হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই ফ্লেক্সর গ্রুপ অফ মাসলের ক্ষেত্রে। এখন বাইসেপ ব্রাকিয়ালি কাজটা কি করে, কাজটা আমরা সবাই জানি। আমরা শুরুতেই বললাম যেগুলো হচ্ছে ফ্লেক্সর গ্রুপ অফ মাসল। অবশ্যই ফ্লেক্স করবে, কাকে ফ্লেক্স করবে? ফ্লেক্সেস এলবো। হ্যাঁ, এটা হচ্ছে এলবো ফ্লেক্স করতে কি করে, সাহায্য করে। আর কি করে? সুপাইনেট ফোরাম, আমাদের ফোরামকে সুপাইনেট করতে কি করে, সাহায্য করে। আর একটা খুব উইক ভাবে ফ্লেক্স করতে সাহায্য করে হচ্ছে শোল্ডার জয়েন্টকে। তাহলে উইক ফ্লেক্সর অফ শোল্ডার, আমাদের শোল্ডারকে উইক মানে ফ্লেক্স করতে সাহায্য করে, তবে সেই সাহায্যটা স্ট্রংলি না, হ্যাঁ, খুবই হালকা ভাবে। এই হচ্ছে আমাদের বাইসেপ ব্রাকিয়াল সম্পর্কে আলোচনা। এখন ব্রাকিয়ালিস সেম। দেখেন মাস্কুলার কিউটেনিয়াস নার্ভ থেকে সেটা কি হচ্ছে, নার্ভ সাপ্লাই আসতেছে, ইনারভেশন হলো। দেন হচ্ছে এটার মেন কাজ কি? মেন কাজ হচ্ছে মেন ফ্লেক্সর অফ দা এলবো জয়েন্ট। তাহলে এলবো জয়েন্টকে ফ্লেক্স করতে মেন যে মাসলটা কাজ করে, এটা ভাইবাতে আপনাদের আসতে পারে, সেটা হচ্ছে ব্রাকিয়ালিস মাসল।
তো ভাইবাতে সে জিজ্ঞাসা যদি করে যে এলবো জয়েন্টকে হচ্ছে আপনার ফ্লেক্স করতে কোন মাসলটা দায়ী, বা কোন মাসলটা এলবো জয়েন্টকে ফ্লেক্স করে, তাহলে আপনি আর মাসল যেগুলো আছে এগুলোর নাম বলেন বা না বলেন, আপনি বাকি এলিসের নামটা বলতেই হবে। তো আরো যেগুলো মাসাল আছে সেগুলোর নাম বলতে পারলে আপনি ভালো, বাট আপনার বাকি এলিস নাম বাদ দিয়ে আপনি যে বাকি সবগুলো নাম যদি বলেন তাহলে এক্সামিনার আপনার প্রতি হ্যাপি হবে বলে মনে হয় না। তো আপনার এক্সামিনারকে হ্যাপি করতে হলে বাকি এলিস এই যে মাসালটা আছে এটার নামটা আপনি মনে রাখতে হবে। এবং খুবই কমন ভাইভাতে জিজ্ঞাসার মধ্যে একটা কোশ্চেন যে এলবো ফ্লেক্স করতে কোন মাসলটা হেল্প করে, তখন আপনি অবশ্যই বাকিলিস মাসলের নামটা অবশ্যই মনে রাখবেন। কোরাকোব্যাকিয়ালিস এটা কি? এটা নার্ভ সাপ্লাই, অবশ্যই মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। এবং হচ্ছে এটার কাজ, অ্যাকশনটা হচ্ছে ফ্লেক্স এন্ড অ্যাডাক্ট দ্য আর্ম এট দ্য শোল্ডার জয়েন্ট। তো শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে আমাদের ফ্লেক্স করতে এবং হচ্ছে অ্যাডাক্ট করতে হয়, হ্যাঁ, অ্যাডাকশন যে হচ্ছে মুভমেন্ট আছে শোল্ডারের, সেটা করতে কি করে, সাহায্য করে। এ হচ্ছে আমাদের ফ্লেক্সর গ্রুপ অফ মাসল। এখন আসেন এক্সটেন্সর গ্রুপ অফ মাসল, বাইসেপ, ট্রাইসেপ, ব্র্যাকাই। এটার এটা যদি আমি কমনলি যদি নার্ভ সাপ্লাই বলি, নার্ভ সাপ্লাই হচ্ছে রেডিয়াল নার্ভ থেকে আসে। আর রেডিয়াল নার্ভটা কোথায় থেকে, মানে কোন পর্যন্ত, মানে কোন কোন হচ্ছে ইয়ে থেকে আসে সেটা যদি বলি, একদম C6 থেকে T1 পর্যন্ত, C6 থেকে T1 পর্যন্ত আমাদের হচ্ছে রেডিয়াল নার্ভের মানে অরিজিন শুরু হয়। তাহলে আমাদের বাইসেপ ব্র্যাকিয়ারের ক্ষেত্রে C6 থেকে C8, আর হচ্ছে অ্যাঙ্কিনাসের ক্ষেত্রে হচ্ছে C7 থেকে T1 পর্যন্ত। এ হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই রেডিয়াল নার্ভের। এখন অ্যাকশনে আসেন, ট্রাইসেপ ব্র্যাকে কি অ্যাকশন করে, কি কাজ করে, এক্সটেন্ড দা ফোরাম এট দ্য এলবো। হ্যাঁ, আমাদের ফোরাম ফোরাম এবং এলবোকে কি করে, এক্সটেন্ড করতে হেল্প করে। হ্যাঁ, লং হেড অলসো এক্সটেন্ড অ্যান্ড অ্যাডাক্ট দা আর্ম। আমাদের আর্মকেও কি করে, অ্যাডাপ্ট করতে, অ্যাবডাকশন করতে সাহায্য করে। এরপরে অ্যাঙ্কিনিয়াস মাসল, এটা কি করে, অ্যাসিস্ট দা ট্রাইসেপ ইন এলবো এক্সটেনশন এন্ড স্টাবলাইজ দা এলবো জয়েন্ট। তাহলে এলবো এক্সটেনশনে সেটা কি করে, সাহায্য করে। এবং এলবো জয়েন্টের স্টাবলাইজ করতেও, মানে এলবো জয়েন্টকে স্টাবলাইজ করতেও কি করে, সাহায্য করে। স্টাবলাইজ বলতে এটা বাংলাটা বোঝা খুবই কঠিন। স্টাবলাইজ আমরা সবাই বুঝি, সো এটাই বুঝেন। তো আমাদের এলবো জয়েন্টকে স্টাবলাইজ করতে কি করে, সাহায্য করে। অর্থাৎ একটা যে জিনিসটা যে অবস্থাতে থাকার কথা সেখানে সে অবস্থাতে তাকে রাখাটাই হচ্ছে স্টেবলাইজ করা। হ্যাঁ, এখন আমার এলবো জয়েন্টটাকে যদি স্টেবলাইজ না করে, নড়াচড়া করে, তাহলে তো আমি আমার মুভমেন্ট গুলো, আমার কাজগুলো ঠিক মতো করতে পারবো না। তো সেটা যাতে তার জায়গা মতো থাকে এবং হচ্ছে তার মুভমেন্ট গুলো যাতে প্রপারলি করতে পারে, এই জন্য অ্যাঙ্কিনিয়াস মাসলটা কি করে, আমাদেরকে সাহায্য করে। এই হচ্ছে আমাদের কোশ্চেনের আনসার, যে নেম দা muscle of the arm and with their innervation and action। এতটুকু বুঝতে কারো কোনো কষ্ট হলো কিনা একটু বলেন, কারো কোনো সমস্যা থাকলেও বলেন, কারো কোনো কষ্ট হলেও বলেন, এবং কোনো কোশ্চিন থাকলেও আস্ক করতে পারেন। যদি হয়ে যায় আমরা নেক্সট কোশ্চিনে যাবো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে মোটামুটি বুঝতে পারছি, কিন্তু এটা তো আমার কাছে এইভাবে অ্যান্সারটা করা নাই, সেক্ষেত্রে তো আমি পরে দ্বিতীয়বার আবার দেখতে পারবো না। এখন অনেকটাই বুঝতে পারছি, কিন্তু দ্বিতীয়বার দেখতে না পারলে তো আমি এটা আবার রিভিশনে যে আমি হয়তো ভুলে যেতে পারি। এটা অনেক আচ্ছা ঠিক সুন্দর আছে, বুঝাইছেন নেক্সটে আপনি। যখন বুঝবেন না অবশ্যই কোশ্চিন করবেন। বাট আপাতত এখন যদি কোনো কিছু জানার থাকে সেটা বলতে পারেন, যে এই জিনিসটা বুঝি না, আরেকবার রিপিট করলে ভালো হয়, এরকম যদি কোনো বিষয় থাকে তাহলে জানাবেন। আর আপনাদের জন্য যেটা সুবিধার আছে সেটা হচ্ছে এই ক্লাসটা আপনারা ক্লাস শেষ হওয়ার পরে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। সো একটা ক্লাস বারবার হুম, আপনারা হুম। দেখতে পাচ্ছেন। সো আপনাদের কোনো মানে কোশ্চিন থাকলে বা কোনো ধরনের কনফিউশন থাকলে, হ্যাঁ, রেকর্ড ক্লাসগুলো আবার দেখবেন। সো আচ্ছা, এটা হচ্ছে ভাই। বিষয়। তাহলে আমরা নেক্সটটা আগাই। এখানে দেখেন একটা সামারি টেবিল দেওয়া আছে, যে আমরা আগে যে ব্রিফলি পড়লাম সেই ব্রিফলিটাকে একটু সামারি করে দেওয়া আছে। হ্যাঁ, যে আমরা অল্প করে কি পড়তে পারি, দেখেন কম্পার্টমেন্ট অনুযায়ী দেওয়া আছে। এন্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসল সুন্দর করে এক লাইনে দেওয়া আছে, নার্ভ সাপ্লাই এক লাইনে দেওয়া আছে। হ্যাঁ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল দুইটা, তার হচ্ছে নার্ভ সাপ্লাই এখানে দেওয়া আছে, মানে খুবই শর্ট করে এটা দেওয়া আছে। তাহলে এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে পরীক্ষাতে ব্রড করেও লিখতে পারবো। ভাইভাতে আমাদের এই এই কোশ্চেন থেকে আমাদের ভাইভাতে আস্ক করার মতো কিছু পয়েন্ট আছে, যেটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি আপনাদেরকে। যে এক নম্বর আপনাদেরকে জিজ্ঞাসা করা করা হতে পারে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে হচ্ছে কোন ধরনের, কোন নার্ভটা হচ্ছে নার্ভ সাপ্লাই দেয়, তখন আপনি অবশ্যই বলবেন মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ।
পোস্টেরিয়র কম্পার্টমেন্টে রেডিয়াল নার্ভ। তারপর স্ট্রংগেস্ট এলবো ফ্লেক্সর করে কে? ব্রাকিয়ালিস। যে জিনিসটা আমি বারবার পড়ানোর সময় বলে দিয়েছি আপনাদেরকে। তো এই জিনিসটা ভাইবাতে জিজ্ঞাসা করা হয়। তারপর হচ্ছে মোস্ট পাওয়ারফুল এলবো এক্সটেনসর কে? ট্রাইসেপ ব্রাকিয়ালি। এরপরে হচ্ছে মোস্ট পাওয়ারফুল সুপারনেটর মাসল কে? তো এটা হচ্ছে বাইসেপ ব্রাকা। এটা বলা মেনশন করি নাই আমি ওই সময়। তো এখানে দেওয়া আছে। সো এই হচ্ছে আমাদের ভাইবা পয়েন্ট গুলো, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবেন। সো টেনশনের কোনো কারণ নাই। অবশ্যই পিডিএফটা ভালো করে একবার পড়ে নেবেন, তো তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। এখন আসেন, অনেক কিছু আছে আপনাদের মনে রাখতে কষ্ট হয়, যে ইন্টেরিয়র গ্রুপে কি কি আছে। আমরা সবাই বিবিসি নিউজ পড়ি। সো বিবিসি নিউজটা শুনি, পড়ি। সো এই বিবিসিতে আমরা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপের মাসলগুলোর নাম মনে রাখতে পারি। বিবিসি বাইসেপ ব্রাকিয়ালিস, আর হচ্ছে কোরাকোব্রাকিয়ালিস। তারপরে হচ্ছে আমরা সবাই হচ্ছে টিএ স্ট্রেচিং গুলো দিই। হ্যাঁ, পেশেন্ট আসলে কমনলি আমরা বলি টিএ স্ট্রেচিংটা দিয়ে দাও। সো টিএ স্ট্রেচিংটা দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল গুলোর নাম। হ্যাঁ, টি তে ট্রাইসেপ ব্রাকা, এন্ড হচ্ছে অ্যাঙ্কনিয়াস। সেই হচ্ছে একটা মনে রাখার সহজ পদ্ধতি। হ্যাঁ, এগুলো জাস্ট চক্ষু ধাঁধায় মূলত কথা আমাদের পড়তে হবে ভালো করে। হ্যাঁ, তারপরেও যদি কারো একটু হেল্প হয়, এই জন্য এগুলো লিখে দেওয়া আছে। সো মনে চাইলে পড়তে পারেন। এখন আসেন, আমরা সেকেন্ডলি যে মানে দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছে। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমাদের যেটা আছে, সেটা আমাদের 10 মার্কের একটা কোশ্চেন। নেম দ্য মাসল অফ ফোরাম উইথ দ্য ইনারভেশন অ্যান্ড অ্যাকশন। তাহলে আমরা আর্মের মাসল গুলো শেষ করেছি অলরেডি। এখন আমরা করবো হচ্ছে ফোরামের মাসল গুলো। ফোরাম। তো ফোরামের মাসল গুলো সেম আর্মের মাসেলের মতোই আমরা দুইটা ভাগে বিভক্ত করে থাকি, এন্টেরিয়র কম্পার্টমেন্ট এন্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। অলওয়েজ এন্টেরিয়র কম্পার্টমেন্ট ইজ কল্ড ফ্লেক্সর গ্রুপ অফ মাসল, and posterior compartment is called extensor group of muscle. বাট ডিফারেন্ট ইজ দ্যাট, এখানে হচ্ছে ডিফারেন্সের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আর্মের ক্ষেত্রে সুপারনেটর আর প্রোনেটরের কোনো কথা ছিল না, কিন্তু আমরা জানি ফোরামের একটা মুভমেন্ট আছে, সেটা হচ্ছে সুপারনেটর এবং প্রোনেটর, তাই না? সো এখানে এন্টেরিয়র কম্পার্টমেন্ট যেটা আছে, এন্টেরিয়র কম্পার্টমেন্টটা প্রোনেটর মুভমেন্ট করতে আমাদের কি করে? সাহায্য করে। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা সুপারনেটর মুভমেন্টে কি করে? আমাদেরকে হেল্প করে। সো আমরা বলতে পারি যে এন্টেরিয়র গ্রুপ অফ মাসল, হ্যাঁ, এটা হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্ট, এটা হচ্ছে ফ্লেক্সর গ্রুপ অফ মাসল। এবং ফ্লেক্সর গ্রুপ অফ মাসল আমাদের প্রোনেটরে কি করে? সাহায্য করে। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এটা হচ্ছে এক্সটেনসর গ্রুপ অফ মাসল, এটা হচ্ছে আমাদের সুপারনেটরে কি করে? সাহায্য করে। তো এই বিষয়টা জাস্ট মনে রাখার একটা বিষয়, তেমন আহামরি বোঝার কিছু নেই। তো এখন আসেন, সরাসরি আমরা যাব হচ্ছে প্রথমে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বা ফ্লেক্সর গ্রুপ অফ মাসলে। অ্যান্টেরিয়র গ্রুপ অফ মাসল বা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট কি কি মাসল আছে একটু দেখি। পোনেটোর টেরিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, তারপর হচ্ছে পালমোনারিস লঙ্গাস, ফ্লেক্সর কার্পি আলনারিস, হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেয়ার। ওকে, ইন্টারমিডিয়েট লেয়ার ইজ নাথিং, দরকার নেই। ঠিক আছে, এ হচ্ছে আপনাদের হচ্ছে মাসেল। তাহলে 1 নম্বরে কি বললাম? পোনেটোর টেরিস, ফ্লেক্সর কার্পাই রেডিয়ালিস, পালমোনারিস লঙ্গাস, ফ্লেক্সর কার্পাই আলনারিস। তাহলে ফ্লেক্সর কার্পাই দুইটা, একটা হচ্ছে ফ্লেক্সর কার্পাই রেডিয়ালিস, ফ্লেক্সর কার্পাই আলনারিস। হ্যাঁ, দুইটা দুই সাইডে আছে, এই জন্য আলনার সাইডে যেটা আছে আলনারিস, রেডিয়ার সাইডে যেটা থাকে সেটা হচ্ছে রেডিয়ালিস, এই আর কি। পোনেটোর টেরিস, পালমোনারিস লঙ্গাস, এই চারটা মাসেলের নাম আমাদের মেনলি মনে রাখতে হবে। এখন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে ফোরামের ক্ষেত্রে যে মাসল মানে যে নার্ভ সাপ্লাইটা আসে, মনে রাখবেন এক বাক্যে রেডিয়াল নার্ভ, মিডিয়াল নার্ভ, সরি, মিডিয়াল নার্ভ। এক্সেপ্ট শুধুমাত্র হচ্ছে ফ্লেক্সর কার্পাই আলনারিস। ফ্লেক্সর কার্পাই আলনারিসে আলনার নার্ভ থেকে মানে নার্ভ সাপ্লাইটা আসে। আর হচ্ছে বাকি যে তিনটা আছে সেই তিনটাতে হচ্ছে মিডিয়াল নার্ভ থেকে কি আসে? নার্ভ সাপ্লাইটা হয়। তাহলে যেখানে আলনারিস আছে সেটাতে মনে রাখবেন এখানে আলনার নার্ভ। আর যেখানে আলনার নাই, আলনারিস নাই, সেগুলোতে সবগুলোতে কি? মিডিয়াল নার্ভ। এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল। তো আমি মনে রাখি এইভাবে, আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারবেন। অ্যাকশনে আসেন, অ্যাকশন তো সবাই কি করবে? এখানে ফ্লেক্স করবে এবং সাথে সাথে হচ্ছে পোনেট করবে। হ্যাঁ, যেহেতু হ্যাঁ, আমাদের ফোরামকে পোনেটর করতে পারে, তো কে পোনেট করবে কে ফ্লেক্স করবে এটা একটু দেখি। অ্যাকশন আসেন, পোনেটর মাসল অবশ্যই সেটা পোনেটস করবে, পোনেটস দা ফোরাম। এবং হচ্ছে কি করবে? উইক এলবো ফ্লেকশন।
মানে আমাদের যদি আমরা বলি যে পোনেটোর ক্ষেত্রে মেন মাসলটাই হচ্ছে পোনেটোর টেরিস। পোনেটোর টেরিস আমাদের হচ্ছে ফোরামকে প্রোনেট করতে কি করে, সাহায্য করে। এটা এবং এটা সেটা মেন ভূমিকা পালন করে, শুধু সাহায্য না। হ্যাঁ, আর হচ্ছে কি, এটা হচ্ছে অবশ্যই যেহেতু ফ্লেক্সর করবে মাসল, তাহলে এটা অবশ্যই ফ্লেক্সনে ফ্লেক্স করতে কি করবে, সাহায্য করবে, তবে সেটা খুবই স্ট্রংলি না, উইক ভাবে। এ বলা হচ্ছে পোনেট পোনেট পোনেটস দ্য ফোরাম এন্ড উইক এলবো ফ্লেকশন। তারপর আসেন ফ্লেকশন কার্পাই রেডিয়ালিস। এটা হচ্ছে নার্ভ সাপ্লাই মিডিয়াল নার্ভ। অ্যাকশন কি, অ্যাকশনটা হচ্ছে ফ্লেক্স এন্ড অ্যাবডাক্ট দ্য রিস্ট। এটা হচ্ছে আমাদের রিস্ট জয়েন্টকে ফ্লেক্স করতে এবং অ্যাবডাক্ট করতে কি করে, সাহায্য করে। তারপর আছেন পালমোনারিস লঙ্গাস। মিডিয়াল নার্ভ থেকে এটা সাপ্লাই আসবে, ফ্লেক্স দ্য রিস্ট, রিস্ট জয়েন্টকে কি করবে, ফ্লেক্স করবে, এবং টেন্স দ্য পালমোনারিস অ্যাপোনিউরোসিস। একটু থামি এখানে। আচ্ছা, কেউ একজন বলেন যে পালমার অ্যাপোনিউরোসিসটা কি, কারো ধারণা থাকলে বলেন। পালমার অ্যাপোনিউরোসিস, এটা এ বিষয়ে কারো কিছু জানা থাকলে একটু বলেন, আমি শুনবো। জানা থাকলে বলেন, না জানা থাকলে আমি ব্রিফ করে দেব। আজকে মনে আসছে না এই সময়। আচ্ছা, অনেকে জানেন, হ্যাঁ এটা একটা বিষয়, কারণ আজকে তো অ্যানাটমি ক্লাস হবে, অনেকের জানা নাই। ব্রিফ একটা প্রিপারেশনের বিষয় থাকে, অনেকেই জানেন, বাট মনে আসতেছে না। এটা একটা বিষয়। পালমার অ্যাপোনিউরোসিস হচ্ছে, আমরা যে সহজভাবে যদি বলি, আমাদের হচ্ছে আমরা যখন হাত দিয়ে কোনো কিছু গ্রিপ করি, তো গ্রিপ করার সময় আমাদের হচ্ছে থামের মাসল গুলো কি হয়, একটু শক্ত হয়ে যায় না? তো এই যে শক্ত করার যে বিষয়টা, সেটাকে বলা হচ্ছে পালমার অ্যাপোনিউরোসিস। এটাকে এইভাবে যদি আপনারা যদি একটু বইয়ের ভাষায় বলেন, এভাবে বলতে পারেন, দ্য পালমার অ্যাপোনিউরোসিস ইজ দ্য স্ট্রং ট্রায়াঙ্গুলার sheet of the connective tissue in the center of the palm. যে আমাদের যে পামটা আছে হাতের, সেই পামের সেন্টারে আমরা কোনো কিছু যখন সহজ উদাহরণ যদি বলি, তাহলে আমরা যখন বাজারের ব্যাগটা ধরি, বাজারের ব্যাগ, হাতুড়ি, হ্যাঁ এই জিনিসগুলো যখন আমরা কি করি, আহ হাত দিয়ে গ্রিপ করি, তো গ্রিপ করার সময় আমাদের হচ্ছে পামের কি, ওই যে সেন্টার পয়েন্ট যেটা আছে, এই সেন্টার পয়েন্টের মাসলটা কি হয়, অনেক স্ট্রং হয়, টাইটনেস হয়। হ্যাঁ, যার ফলে আমরা এগুলো কি করতে পারি, গ্রিপ করতে পারি ইজিলি। সো এই যে টাইটনেস এর যে বিষয়টা, পামের যে সেন্টার পয়েন্টটা যে টাইট হয়, এই টাইটের যে বিষয়টা, সেটাকে বলা হচ্ছে পালমার অ্যাপোনিউরোসিস। বুঝাতে পারছি? জি। ওকে। অনেকেই জানেন এটা, বাট মনে নাই এটা। আসলে কত কি জানবেন, জানার তো অভাব নাই। এত কিছু জেনে মনে রাখাটাই কঠিন। তো এটাই হচ্ছে এটার বিষয়। তো আমরা পালমোনারিস লঙ্গাসের কাজ দেখলাম। এখন হচ্ছে ফ্লেক্সর কার্পে আলনারিস। এটা হচ্ছে আলনার নার্ভ থেকে এটা সাপ্লাইটা আসে। এটার অ্যাকশনটা হচ্ছে ফ্লেক্সেস অ্যান্ড অ্যাটাক দ্য রিস্ট। তাহলে এটা হচ্ছে ফ্লেক্সর গ্রুপের মাসল অবশ্যই ফ্লেক্স করবে, এবং হচ্ছে সাথে সাথে কি করে, অ্যাবডাকশন অফ দ্য রিজ জয়েন্ট। অ্যাবডাকশন অফ দ্য রিজ জয়েন্ট যেটা আছে, এটাকে আসলে অ্যাবডাক্ট বলা হয় না, একটা নাম আছে। কেউ বলেন দেখি কি নাম আছে। এখানে মিডিয়াল দুইটা, হ্যাঁ দুইটা বিষয় বলে, একটা হচ্ছে আলনার ডিভিয়েশন, একটা হচ্ছে রেডিয়াল ডিভিয়েশন, তাই না? তো অ্যাবডাকশন আর রেডিয়াল হচ্ছে ডেভিয়েশন অ্যাডাকশন হবে। এখানে বলা হয় না মূলত, রিজ জয়েন্টের ক্ষেত্রে অ্যাডাকশন বা অ্যাবডাকশন মূলত বলা হয় না, এখানে বলা হয় হচ্ছে রেডিয়াল ডিভিয়েশন আর হচ্ছে আলনার ডিভিয়েশন। ঠিক আছে। আর একটা মাসল এখানে থাকে, আপনারা চাইলে মনে রাখতে পারেন ফ্লেক্সর গ্রুপের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস। হ্যাঁ, ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস, এবং হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস। এই জিনিসগুলো এখানে থাকে, বাট এত কিছু মনে রাখার দরকার নাই। হ্যাঁ, আপনার কোশ্চেনে জাস্ট এই চারটা পাঁচটা মাসেল মেন যেগুলো আছে সেগুলো লিখলে এনাফ। হ্যাঁ, ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস, তারপর হচ্ছে ফ্লেক্সর কোলোসিস লঙ্গাস, কোনেটর কোয়াড্রেটাস,
এই মাসেল গুলোও কিন্তু ফ্লেক্সর গ্রুপের মধ্যেই পড়ে। বাট এত কিছু আপনাদের মনে রাখার দরকার নাই, যদি এগুলো শেষ করে ওগুলো পড়তে পারেন তাহলে তো খুবই ভালো, আর না পারলে সেটাও ভালো। এখন আসেন আমরা পরবর্তীতে যাব হচ্ছে আহ আমাদের হচ্ছে এক্সটেন্সর গ্রুপ অফ মাসেলে যাব। এক্সটেন্সর গ্রুপ অফ মাসেলের ভিতরে আছে হচ্ছে আমাদের ফ্লেক্সর ডিজিটারাম, আর হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস। তো ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিসে কি আছে দেখেন, এটা নার্ভ সাপ্লাই। দেখেন নার্ভ সাপ্লাই হচ্ছে মিডিয়াল নার্ভ থেকে নার্ভ সাপ্লাই আসে। অ্যাকশন কি? অ্যাকশন অবশ্যই ফ্লেক্স দা মিডিল ফ্লাঞ্জেস অফ দা ফিঙ্গার 2 to 5, অলসো ফ্লেক্স এমসিপি জয়েন্ট অ্যান্ড রিস্ট। এখানে 2 to 5 বলতে কি বোঝানো হচ্ছে? 2 to 5 বলতে দুই এটাই নাম্বার থেকে বোঝাচ্ছে আমাদের যে হচ্ছে যে ফিঙ্গার গুলো আছে, দুই ফিঙ্গারের নাম্বার। নাম্বার। হ্যাঁ, ফিঙ্গারের নাম্বারটা বোঝানো হচ্ছে যে 2 to 5 বলতে এটা সরাসরি যদি এভাবে বলেন, এক্সেপ্ট থাম ফিঙ্গার, থাম ফিঙ্গারটা বাদে বাকি যে ফিঙ্গার গুলো আছে এই ফিঙ্গারের কথা এখানে বলা হচ্ছে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের এখানে অ্যাকশন, যে ফ্লেক্স দা মিডিল ফ্লাঞ্জেস অফ দা ফিঙ্গার এত টু এত, অর্থাৎ উইদাউট থাম ফিঙ্গার বাকি যে ফিঙ্গার গুলো আছে সেগুলো যে ফ্লাঞ্জেসটা আছে, মিডিল ফ্লাঞ্জেস কে ফ্লেক্স করতে কি করে? সাহায্য করে। এরপরে হচ্ছে এটা সুপারফিশিয়াল লেয়ারের কথা গেল। ডিপ লেয়ারে কি আছে? ডিপ লেয়ারে আছে হচ্ছে আমাদের ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস। এটার হচ্ছে নার্ভ সাপ্লাইটা একটু দেখেন। এটা সরাসরি বলা যায় হচ্ছে মিডিয়াল নার্ভ, বাট মিডিয়াল নার্ভের দুইটা ডিভিশন আছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। এটাকেও মিডিয়াল নার্ভই বলে, বাট হচ্ছে এটার নামটা আলাদা। কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের এলবো থেকে যখন মিডিয়াল নার্ভটা আসে তখন হচ্ছে দুইটা ভাগে বিভক্ত হয়। হ্যাঁ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট দিয়ে সেটা যায়, আর একটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পার্টে সেই নার্ভটা যায়, বা হচ্ছে ডিপলি যায়, ডিপ লেয়ারে যায়। সো অ্যান্টেরিয়র পার্ট দিয়ে যেটা যায় সেটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। এটা মিডিয়ান নার্ভেরই হচ্ছে একটা কি ডিপ মানে ডেভিয়েশন বা একটা শাখা। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ফ্লেক্স দা ডিস্টাল ফ্ল্যাঞ্জাস অফ দা ফিঙ্গার। তো আমরা হচ্ছে আগের নার্ভে জানলাম যে ওটা কি করে, ওটা হচ্ছে মিডিল ফ্ল্যাঞ্জাস। হ্যাঁ, মিডিল ফ্ল্যাঞ্জাসকে কি করে? ফ্লেক্স করে। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিস্টাল যে পার্টটা আছে ফ্ল্যাঞ্জাসের, সেটাকে ফ্লেক্স করতে কি করবে? সাহায্য করবে। এরপরে যে মাসেলটা আছে ফ্লেক্সার পলিসিস লঙ্গাস, এটার হচ্ছে আমাদের মিডিয়া মানে নার্ভটা সেম, যে এন্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, অর্থাৎ এটাও মিডিয়াল নার্ভ। এটার কাজকে ফ্লেক্স দা থাম, আমাদের থামকে ফ্লেক্স করতে কি করে? সাহায্য করে। আগের গুলো বললাম থাম ব্যতীত বাকি যে ফিঙ্গার গুলো আছে সেগুলোর কথা। আর থামের জন্য শুধুমাত্র ফ্লেক্সার পলিসিস লঙ্গাস, এটা হচ্ছে আমাদের ভাইভাতে আস করার মতো একটা কোশ্চিন। সো আমাদের থামকে ফ্লেক্স করতে যে মাসলটা সাহায্য করে সেটার নাম হচ্ছে ফ্লেক্সার পলিসিস লঙ্গাস। লঙ্গাস। এখন আসেন সর্বশেষ যে মাসলটা আমাদের আছে অ্যান্টেরিয়র গ্রুপে, সেটা হচ্ছে পোনেটর কোয়াড্রেটাস। এটারও মাসল নার্ভ সাপ্লাই সেম, অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। আর এটার কাজ হচ্ছে পোনেটস দা ফোরাম, ফোরামকে পোনেটস করতে কি করে? সাহায্য করে। এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট চলে গেল। একটু বড়, বাট এত কতটুকু লিখবেন এক্সামে সেটা আমি নিচে লিখে রাখছি। হ্যাঁ, জাস্ট এতটুকু পড়ার জন্য পড়তে হবে, বাট শর্ট করে নিচে দেওয়া আছে। কতটুকু এক্সামে লিখবেন, কতটুকু এক্সামের জন্য পড়তে হবে সেটা নিচে দেওয়া আছে, একটু পরে দেখতে পাবেন সেটা। এখন আসেন পোস্টেরিয়র কম্পার্টমেন্টে যাই আমরা। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে দেখেন, পোস্টেরিয়র কম্পার্টমেন্টের দুইটা ভাগ, একটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার আর একটা হচ্ছে ডিপ লেয়ার। তো সুপারফিশিয়াল লেয়ারে কি কি আছে? প্রথমে দেখেন ব্রাকিও রেডিয়ালিস, এক্সটেনশন কার্পাই রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেনশন কার্পাই রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেনশন ডিজিটারাম, এক্সটেনশন ডিজিটারাম মিনিমি, এক্সটেনশন কার্পাই আলনারিস। এ হচ্ছে আমাদের সুপারফিশিয়াল লেয়ারের মাসল গুলো। আর একবার বলছি আমি, আমার সাথে সাথে একবার বলেন, দেখেন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, ব্রাকিও রেডিয়ালিস, এক্সটেনশন কার্পাই রেডিয়ালিস লঙ্গাস,
extensor carpi radialis brevis, extensor digitorum, extensor digiti minimi, extensor carpi ulnaris। একবার বলেন দেখি সবাই নামগুলো, সবাই একসাথে বলেন। Superficial. Brachioradialis. কই সবাই? Brachioradialis, extensor carpi radialis longus, extensor carpi radialis brevis, extensor digitorum, extensor digiti minimi, extensor carpi ulnaris. সবাই বলছেন মান্নান না? ঘুমায় গেছো? এই ক্লাসে ঘুমায়েন না আপনারা, হ্যাঁ ক্লাসে মনোযোগ দেন। অনলাইন ক্লাসে একটা প্রবলেম যে আমরা হচ্ছে কি করি, অনলাইন ক্লাস আচ্ছা করতে তাহলে করতে, আচ্ছা টিচার তো ক্লাস মানে বলতেছে, আমার তো এখানে কোনো কাজ নাই। তো এখন হচ্ছে আমি কি করি, আমরা হচ্ছে অনলাইন ক্লাসে ভাই ঢুকে আসি আসি। আমাদের কাজগুলো আমরা করতে থাকি। সো আমরা হচ্ছে আসলে না রেকর্ড ভাই ক্লাস ঘুমাই দেব, নাই, ঠিক আছে? রেকর্ড ক্লাসটা কিন্তু সবাই পাবে না। এই জন্য আমি একটু আমাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকতেছে, বাট রেকর্ড ক্লাস কিন্তু যারা অলসতা করবেন, ইচ্ছাকৃতভাবে ক্লাস মিস করবেন, তারা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পাবেন না। রেকর্ডেড ক্লাস তারাই পাবে যারা ক্লাসে অ্যাক্টিভ থাকবে। সো এটা একটা এক্সট্রা বেনিফিট আমাদের রেকর্ডেড ক্লাসগুলো। হ্যাঁ, আবার প্রতিদিন যে সব বিষয় সব জায়গাতে রেকর্ডেড হবে এমনও না, অনেক সময় টেকনিক্যাল ইস্যুর জন্য অনেক কিছু বাদ চলে যায়। সো একটু ক্লাসে মনোযোগী হতে হবে। আর একটা বিষয়, আমাদের এত শর্ট টাইম যে একটা বিষয় যে আপনারা একটু সময় নিয়ে অনেক লং লং ডিসকাস করে বেসিক কভার করে যে পড়বো, এই সময়টা না। আসলে যে বিষয়গুলো আমরা পড়ছি এটার বেসিক নিয়ে যদি আমরা আলোচনা করি, অনেক আলোচনা করা যাবে। বাট আমরা বেসিক বাদ দিয়ে সরাসরি চলে আসছি কোথায়, কোশ্চিনে। হ্যাঁ, আবার হচ্ছে চলে আসছি মাসেল নার্ভে, যেটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা টপিক, অ্যানাটমি। সো এই বিষয়গুলো প্রথম দিনে হয়তো বা একটু কঠিন লাগবে আপনাদের জন্য, আমিও বুঝতে পারছি অনেক সমস্যা একটু নেই। না অনেকটাই কঠিন লাগবে। তারপরে কিছু করার নাই। একটু কষ্ট করে পড়তে হবে। তো এগুলো সুপারফিশিয়াল শুধু লেয়ার গুলো জানা আমরা না। দেখলাম, যে সুপারফিশিয়াল লেয়ারের মধ্যে মাসেল আছে আমাদের ব্যাকিও রেডিয়ালিস, এক্সটেনসর কার্পাই রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেনসর কার্পাই রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেনশন ডিজিটারাম, এক্সটেনসর ডিজিটি মিনিমি, এক্সটেনসর কার্পাই আলনারিস। হ্যাঁ, আগামী ক্লাসে আমি ক্লাসে ঢুকে সবার থেকে মাসেলের নামগুলো ঠাটায় মুখস্থ শুনবো। যে শোনাতে পারবে না তার কিন্তু ক্লাস নেই আগামীকাল। হ্যাঁ, আগামীকাল বলতে আগামী অ্যানাটমি ক্লাসে, আগামী অ্যানাটমি ক্লাস যখন হবে, ঠিক সেই ক্লাসের আগে অন্তত আর কিছু পারেন না পারেন মাসেলের নামগুলো ঠাটায় মুখস্থ করে আসতে হবে। এই মাসেলের নামগুলো আমি ভাই ঠাটায় আবার মুখস্থ উচ্চারণগুলো শুনবো। আবার সুবিধা হবে। ভাই উচ্চারণগুলো আবার একটু বলে দেন, আমার জন্য সুবিধা হবে। মান্নান, জি ভাই, আমি তো আসছি ভাই, শুনতেছি ওগুলো ভালো সব কিন্তু পারবা, পড়লেই পারবা। আচ্ছা পড়তেছি, ঠিক আমার আছে জন্য ঠিক একটু আছে, কঠিন। একটু আসতে যাচ্ছে, আর একবার বলছি দেখেন, আর একবার নামগুলো বলি। হ্যাঁ, ব্রাকিও রেডিয়ালিস, এক্সটেনসর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেনসর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেনসর ডিজিটারাম, এক্সটেনসর ডিজিটি মিনিমি, এক্সটেনসর কার্পি কার্পাই আলনারিস। এক্সটেনশন এটাকে কার্পি পড়বেন না, হ্যাঁ, এটাকে কার্পাই। এখন আসেন ইনারভেশন, অর্থাৎ নার্ভ সাপ্লাই। ব্রাকিও রেডিয়ালিসের নার্ভ সাপ্লাই হচ্ছে রেডিয়াল নার্ভ, যেগুলোতে রেডিয়ালিস থাকে সেটা অবশ্যই রেডিয়াল নার্ভ, এটা বলতে হবে না। তারপরে হচ্ছে এই যে পরে এক্সটেনসর কার্পাই রেডিয়ালিস লঙ্গাস, এখানে অবশ্যই রেডিয়াল নার্ভ। এখানে দেখেন আমি একটা জিনিস মেনশন করি নাই। হ্যাঁ, রেডিয়াল নার্ভটা কোথায় থেকে ইনারভেশন হচ্ছে, কারণ আমরা শুরুতে প্রথম কোশ্চেনে ওটা মেনশন করে দিয়েছি। সো কোথায় থেকে ইনসারশন হচ্ছে, এই বিষয়টা আপনার শুরুর প্রথম প্রথম যে কোশ্চেনটা পড়ালাম সেখানে আবার দেখে নেবেন, যে রেডিয়াল নার্ভটা কোথায় থেকে ইনসারশন হয়। হ্যাঁ, এই যে প্রথমে আমরা পড়েছি দেখেন, এই যে দেখেন প্রথমে পড়েছি, হ্যাঁ, যে হচ্ছে রেডিয়াল নার্ভের ক্ষেত্রে কোথায়, এই যে রেডিয়াল নার্ভ C6 থেকে T1 পর্যন্ত রেডিয়াল নার্ভের হচ্ছে ইনসারশন। তো এই বিষয়গুলো যেহেতু একবার দেওয়া হয়েছে উপরে, এই জন্য এখানে রিপিট করা হয় নাই। সো যদি
কারো মানে ওই জায়গাতে পড়া না থাকে, তো এই জায়গাতে একটু কষ্ট হয়ে যাবে। তো আপনার প্রথম কোশ্চেনটা খুব ভালো করে দেখবেন। এরপরে দেখেন এটার অ্যাকশন দেখেন, ব্র্যাকিও রেডিয়ালিসের অ্যাকশনটা হচ্ছে ফ্লেক্স দ্য এলবো। হ্যাঁ, আমাদের এলবো কি করতে, ফ্লেক্স করতে সাহায্য করবে। তারপরে এক্সটেনশন কার্পাই রেডিয়ালিস লঙ্গাস, এটা হচ্ছে রেডিয়াল নার্ভ থেকে এটার কি হবে, নার্ভ সাপ্লাইটা আসবে। এটা কি করবে, এক্সটেন্ড অ্যান্ড অ্যাবডাক্ট দ্য রিস্ট। হ্যাঁ, আমাদের হচ্ছে রিস্টকে এক্সটেন্ড এবং হচ্ছে কি অ্যাবডাকশন করতে কি করে, সাহায্য করে। তারপর হচ্ছে এক্সটেনশন কার্পাই রেডিয়ালিস ব্রেভিস, এটা অবশ্যই ডিপ ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ। একটু মনে রাখবেন দুইটা, মানে রেডিয়াল নার্ভস হচ্ছে একটু আগে যেটা আমরা বললাম, কিছুক্ষণ আগে পড়েছি, যে রেডিয়াল নার্ভটা আমাদের এলবো জয়েন্ট থেকে দুইটা ভাগে কি হয়, বিভক্ত হয়। একটা হচ্ছে সুপারফিশিয়ালি আসে, যেটাকে আমরা অ্যান্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ বললাম। আর একটা হচ্ছে ডিপ দিয়ে যায়, হ্যাঁ, সেটাই বলা হচ্ছে ডিপ ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ। কাজটা হচ্ছে এক্সটেন্ড অ্যান্ড অ্যাবডাক্ট দ্য রিস্ট। হ্যাঁ, রিস্টকে এক্সটেনশন এবং অ্যাবডাক্ট করতে কি করে, সাহায্য করে। তারপরে হচ্ছে এক্সটেনশন ডিজিটালাম, এটার নার্ভ কি, পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ। পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ আর এই যে রেডিয়াল ডিপ ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ, এটা হচ্ছে একই নার্ভ, ঠিক আছে। তো এটার কাজ কি, কাজ হচ্ছে এক্সটেন্ড দ্য ফিঙ্গার্স 2 to 5, অর্থাৎ আমাদের থাম ফিঙ্গার বাদে বাকি ফিঙ্গার গুলোকে এক্সটেনশন করতে সাহায্য করে। এক্সটেনশন ডিজিটালাম এই মাসেলটা। তারপরে এক্সটেনশন ডিজিটি মিনিমি, এটা কি করে, পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, এটাকে কি করে, নার্ভ সাপ্লাই দেয়। তারপর হচ্ছে এটার কাজটা হচ্ছে এক্সটেন্ড দা লিটল ফিঙ্গার। হ্যাঁ, আমাদের হচ্ছে কিনি আঙ্গুল যেটাকে আমরা বলি, হ্যাঁ, লিটল ফিঙ্গার। এই কিনি আঙ্গুলকে হচ্ছে কি করে, এক্সটেনশন করতে কি করে, হেল্প করে। তারপর হচ্ছে এক্সটেনশন কার্পাই আর আর্নারিস, এটার নার্ভ সাপ্লাই সেম, পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ। হ্যাঁ, এটা কি করে, এটা হচ্ছে এক্সটেন্ড এন্ড অ্যাবডাক্ট দ্য রিজ জয়েন্ট। হ্যাঁ, আমাদের রিজ জয়েন্টকে এক্সটেনশন এবং অ্যাবডাকশন করতে কি করে, সাহায্য করে। এই হচ্ছে আমাদের সুপারফিশিয়াল। হ্যাঁ, রুহুল আমিন ভাই কিছু বললেন? অ্যাবডাকশন না অ্যাডাকশন করে এটা। ও আচ্ছা, অ্যাডাকশন, সরি, অ্যাডাকশন, আমি ভুল জি, বললাম। জি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখেন, তাহলে আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলো শেষ এবং মাসেলের অ্যাকশন গুলো শেষ। 1 মিনিট দেখেন, একটু পড়ে নেন। কারো কোনো কোশ্চেন থাকলে বা বুঝতে সমস্যা থাকলে আবার জিজ্ঞাসা করেন। তোমার একটা প্রশ্ন ছিল, ডিপ ঠিক আছে, বলেন ভাই। ব্রাঞ্চ অফ ডিপ ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ, এটা ওই যে রেডিয়াল নার্ভ আছে ওটা থেকে, একটা থেকে আছে না, এটা কোথা থেকে আলাদা হয়ে আছে? হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে রেডিয়াল নার্ভটা এলবো জয়েন্টে যখন প্রবেশ করে, হ্যাঁ, আমাদের এলবো জয়েন্টের এখানে একটা কি আছে, একটা ট্রায়াঙ্গেলের মতো একটা মানে অ্যাঙ্গেল আছে না। তো এই ট্রায়াঙ্গেল দিয়ে যখন হচ্ছে আমাদের রেডিয়াল নার্ভটা আমাদের হচ্ছে এলবো জয়েন্টটা ক্রস করে, তো তখন সেটা দুইটা ব্রাঞ্চে বিভক্ত হয়। একটা হচ্ছে সুপারফিশিয়ালি যায় আর একটা হচ্ছে ডিপ যায়। তো সুপারফিশিয়ালি যেটা যায় সেটাকে আমরা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ বললাম। আর ডিপ ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ যেটা আছে সেটাকে আমরা পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ বলে, অথবা সেটাকে ডিপ ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ বলা হয়। এখানে আমি দুইটা নাম দুই জায়গাতে মেনশন করছি, বাট দুইটা নার্ভ একই। কি জন্য মেনশন করলাম, কারণ হচ্ছে যাতে আমাদের দুইটা নামের সাথে আমরা পরিচিত হই, এ হচ্ছে বিষয়। জি ভাই, বুঝতে পারছি। ঠিক ভাই আছে, একটা কমন কোয়েশ্চেন আছে আমার জন্য। এটা হলো যে C8, সি তো 7 পর্যন্ত, সার্ভাইকাল 7 পর্যন্ত, সেই ক্ষেত্রে C8 বলবো না T1ই বলবো? T1 বলবেন। ঠিক আছে। ওকে, নেক্সট আমরা দেখি, আমরা হচ্ছে দেখলাম যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে দুইটা ভাগে বিভক্ত করা হয়, সুপারফিশিয়াল লেয়ার আর হচ্ছে ডিপ লেয়ার। তো এখন আমরা হচ্ছে ডিপ লেয়ারে যাব। ডিপ লেয়ারে দেখেন কয়েকটা মাসল আছে খুবই কমন, সুপারনেটর মাসল, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, তারপর হচ্ছে এক্সটেনসর পলিসিস ব্রেভিস, এক্সটেনসর পলিসিস লঙ্গাস। এ হচ্ছে আমাদের
আর একটা মাসল হচ্ছে এক্সটেনসর ইন্ডেসিস। এ হচ্ছে আমাদের কয়েকটা মাসল। তাহলে দেখেন, 1 নম্বর মাসল কি? সুপাইনেটর অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেনসর পলিসিস ব্রেভিস, এক্সটেনসর পলিসিস লঙ্গাস, আর একটা হচ্ছে এক্সটেনসর ইন্ডেসিস। এই কয়েকটা মাসলের নামগুলো একবার পড়েন। সুপাইনেটর অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেনসর পলিসিস ব্রেভিস, এক্সটেনসর পলিসিস লঙ্গাস, আর এক্সটেনসর ইন্ডেসিস। আশা করি সহজ, সবার জন্য সহজ হবে, বাট আসলে অ্যানাটমি তো, অ্যানাটমির এই নামগুলো একটু পড়ে মুখে মুখে পড়লে সহজ লাগে, বাট একা একা পড়তে গেলে কঠিন লাগে। এই হচ্ছে অ্যানাটমির বিষয়। আমি যখন শুরু করলাম, অ্যানাটমি তো মাথায় ঢোকে না। কারণ হচ্ছে এত কঠিন নাম কিভাবে মুখস্থ করব। পরে আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়া শুরু করলাম। ওই যে আমরা হচ্ছে ক্লাস 1 2 থাকতে যেভাবে হচ্ছে সিলেবাস ভেঙে পড়তাম না, যে বানান করে করে অল্প অল্প করে করে, তো সেম ভাবে পড়া শুরু করলাম, দেখলাম যে একবার পড়ে ফেললে পরের বার ইজি হয়। তো এটাই হচ্ছে অ্যানাটমি একটা, মানে সবচেয়ে বড় বিষয়, যে নামগুলো মনে রাখা। আর মাসাল নামগুলো মোটামুটি সহজ আছে, একবার করে পড়লেই সহজ। এখন আসেন সুপারনেটার। এটাতে হচ্ছে নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই ওই সেম, যে ডিপ ব্রাঞ্চ অফ দ্য রেডিয়াল নার্ভ, হ্যাঁ, অর্থাৎ বা হচ্ছে পোস্টেরিয়র এন্টারোসিস নার্ভ। এটার অ্যাকশন কি? অ্যাকশনটা হচ্ছে সুপারনেটর মানেই হচ্ছে অবশ্যই আমাদের ফোরামকে কি করবে? সুপারনেট করবে। আমাদের ফোরামকে সুপারনেট করতে কি করে? এটা সাহায্য করে। তারপরে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এটার হচ্ছে নার্ভ সাপ্লাইটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারোসিস নার্ভ। আর এটার হচ্ছে অ্যাকশনটা হচ্ছে অ্যাবডাক্ট দা থাম, আমাদের থামকে অ্যাবডাকশন করতে কি করে? সাহায্য করে। এক্সটেনসর পলিসিস ব্রেভিস, এটার নার্ভ সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। আর এটার অ্যাকশনটা হচ্ছে এক্সটেন্ড দ্য প্রক্সিমাল ফ্ল্যাঞ্জেস, হ্যাঁ, ফ্ল্যাঞ্জেস অফ দ্য থাম। তাহলে হচ্ছে আমাদের ফ্ল্যাঞ্জাসের, থামের যে ফ্ল্যাঞ্জাস, এটা হচ্ছে প্রক্সিমাল পার্টটাকে এক্সটেন্ড করতে কি করে? সাহায্য করে। ডিস্টাল, প্রক্সিমাল, এই জিনিসগুলো তো আমরা বুঝি, তাই না? আশা করি সবাই বুঝি, না বুঝলে জিজ্ঞাসা করবেন। যে কোনো ধরনের যদি কোনো আপনাদের টার্ম বুঝতে সমস্যা হয়, সেটা অবশ্যই সাথে সাথে আস্ক করবেন। এমন না যে আসলে আমি অ্যানাটমি পড়তে আসছি, এখন যদি অ্যানাটমি পড়তে এসে যদি আমি যদি কোশ্চিন করি, এই জিনিসটা বুঝি না, সবাই কি মনে করবে, এরকম কেউ ভাববেন না। আমরা এখানে সবাই স্টুডেন্ট, ইভেন তো একই সাথে আমরা হচ্ছে পরীক্ষায় বসবো। সো অনেক কিছু দেখবেন যে আপনাদের কোশ্চিন হতে পারে, সেটা আমিও না জানতে পারি। বাট যেটা আমি জানি না সেটা অবশ্যই যে কোনো ভাবে হোক আমি জেনে আপনাদেরকে জানাবো। আর যতটুকু জানি সেটা অবশ্যই জানাই দেবো সাথে সাথে। তো এখানে কোনো ধরনের হেজিটেশন ফিল করবেন না যে আমি কোনো ধরনের কোশ্চেন করতে যাচ্ছি এটা বুঝতেছি না, এভাবে চলে যায়, এমনটা না। যেটাই বুঝবেন না সাথে সাথে জিজ্ঞাসা করবেন। তাহলে হবে কি, আপনাদের যতটুকু পড়েন অল্প পড়েন, এবং সেটা হবে কি একদম বুঝে পড়া হবে, এবং সেটার বেসটা স্ট্রং হবে। পরবর্তীতে আসেন, পরবর্তীতে যে মাসেলটা আমাদের আছে এক্সটেনশন ইন্ডেসিস। এটার নার্ভ সাপ্লাই সেম, পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। আর এটার অ্যাকশনটা হচ্ছে এক্সটেন্ড দা ইন্ডেক্স ফিঙ্গার, আমাদের ইন্ডেক্স ফিঙ্গারকে এক্সটেনশন করতে কি করে? সাহায্য করে। এই হচ্ছে আমাদের ডিপ লেয়ারের মাসল গুলো। একবার পড়েন, পরে যদি কারো কোনো কোশ্চিন থাকে একটু জিজ্ঞাসা করেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। বুঝতে পারছেন তাই না ভাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার আমরা দুই, আমার একটু জি ভাই। উচ্চারণগুলোতে আমার একটু সমস্যা। আমার হচ্ছে উচ্চারণগুলোতে একটু সমস্যা আছে। আচ্ছা, আপনি এটা হচ্ছে, আর রেকর্ড আপনি ক্লাসটা আরেকবার দেখে নিন, হ্যাঁ ভাই। ক্লাস শেষে হয়তোবা একটু দেরি হবে, 1 আধ ঘন্টার মতো, দেন আমি রেকর্ড ক্লাসটা আপনাদেরকে আপলোড করে দেবো। রেকর্ড ক্লাসটা একটু দেখেন। আমি তারপর আরেকবার বলতেছি, আহ প্রথমটাই দেখেন,
অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। বুঝতে পারলেন? দ্বিতীয়টা যখন আমি বলি আমার সাথে সাথে একটু বলবেন, তাহলে দেখবেন যে আপনার ইজি হয়ে যাবে। অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, দেন হচ্ছে এক্সটেনসর পলিসিস ব্রেভিস, এক্সটেনসর পলিসিস ব্রেভিস, এক্সটেনসর পলিসিস লঙ্গাস, এক্সটেনসর পলিসিস লঙ্গাস, তারপরে হচ্ছে এক্সটেনসর ইন্ডেসিস। এই হচ্ছে উচ্চারণ। পরবর্তীতে রেকর্ড ক্লাস থাকলো, আবার দেখবেন। আর সবচেয়ে কমন মানে যদি আপনাদের উচ্চারণে প্রবলেম হয়, যে জিনিসটা ইজিলি আপনারা উচ্চারণটা ঠিক করতে পারেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে এটা হচ্ছে কি গুগলে যে এটা হচ্ছে উচ্চারণটা শুনে নিতে পারেন। খুবই ইজি একটা বিষয়। এ হচ্ছে আমাদের দুইটা কোশ্চেন মোটামুটি আমরা শেষ করে ফেললাম। দেখি আমাদের জন্য নেক্সটে কি আছে। নেক্সটে হচ্ছে আমাদের সামারি আছে। সামারিটা হচ্ছে আমাদের 8টা মাসল, এন্টেরিয়র কম্পার্টমেন্টে আছে 8টা মাসল। এন্টেরিয়র কম্পার্টমেন্টের মেন নার্ভ হচ্ছে মিডিয়াল নার্ভ। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, হ্যাঁ এখানে বলা দেখেন এক্সেপশন কিছু দেওয়া আছে, যে ফ্লেক্সর কালপা আলনারিসে, ওই যে আমরা যেটা দেখলাম যে সবগুলোতে হচ্ছে মানে রেডিয়াল নার্ভটা কি করছে, নার্ভ সাপ্লাই দিচ্ছে, কিন্তু ফ্লেক্সর কালপা আলনারিসে মিডিয়াল নার্ভ কি মানে আলনার নার্ভ কি দিচ্ছে, সেখানে নার্ভ সাপ্লাইটা দেয়। এটা হচ্ছে একটা এক্সেপশন, তো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে মেন অ্যাকশন যদি বলেন, যে মেন অ্যাকশন হচ্ছে কি বলছে, এন্টেরিয়র গ্রুপের মেন অ্যাকশনটা হচ্ছে ফ্লেক্স করা রিস্টকে, আর হচ্ছে ফিঙ্গারকে পোনেশন, ফ্লেক্স করা রিস্ট এবং ফিঙ্গারকে, আর হচ্ছে পোনেশন করা হচ্ছে ফোরামকে। এটা হচ্ছে তার মেন কাজ। তাহলে আমরা সামারি পেলাম ইন্টেরিয়র কম্পার্টমেন্টের। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের সামারি কি, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে মোট আছে হচ্ছে সুপারফিশিয়াল এবং হচ্ছে ডিপ লেয়ার মিলে হচ্ছে 11টা মাসেল আছে। হ্যাঁ, এখানে হচ্ছে মেন নার্ভ হচ্ছে রেডিয়াল নার্ভ। হ্যাঁ, রেডিয়াল নার্ভের ভিতরে যে আমরা দুইটা জিনিস বললাম, ডিপ ভান্স, হ্যাঁ, আর হচ্ছে পোস্টেরিয়র ইন্টেরিয়র নার্ভ। এই যে দেখেন এখানে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়েছে একবারে, যে ডিপ ব্রাঞ্চ এবং হচ্ছে পোস্টেরিয়র ইন্টেরিয়র নার্ভ, এগুলো প্রত্যেকটা কিসের, এই রেডিয়াল নার্ভেরই হচ্ছে ব্রাঞ্চ। দেন হচ্ছে মেন অ্যাকশন কি, মেন অ্যাকশনটা হচ্ছে এই 11টা মাসেলের মেন কাজ হচ্ছে এক্সটেনশন অফ দ্য রিস্ট অ্যান্ড ফিঙ্গার, সুপাইনেশন অফ দ্য ফোরাম। এই হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের কাজ। এই জায়গা থেকে আমাদের ফ্রিকোয়েন্টলি ভাইভাতে যে ধরনের কোশ্চেন গুলো করা হয়, আমাদেরকে হয়তো বা বলতে পারে ফ্লেক্সর কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই দেয় কোন, মানে কোন নার্ভ থেকে নার্ভ সাপ্লাই আসে, তখন আমাদেরকে এক বাক্যে বলে দিতে হবে সেটা হচ্ছে মিডিয়াল নার্ভ। তারপর হচ্ছে এক্সেপশন যেটা আছে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, সো এক্সেপশনটা একটু ভালো করে মনে রাখবেন। দেন হচ্ছে আমাদের ভাইভাতে যেটা ফ্রিকোয়েন্সলি জিজ্ঞাসা করে, এক্সটেনশন কম্পার্টমেন্টের কোন নার্ভ গুলো আছে, সেটা রেডিয়াল নার্ভ মনে রাখতে হবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করার মতো সবচেয়ে ভালো কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের পোনেটরের ক্ষেত্রে, হ্যাঁ আমরা যে সুপারনেশন পোনেশন করি, সেটা হচ্ছে পোনেশনের ক্ষেত্রে হচ্ছে কি মানে সবচেয়ে মেন ভূমিকা কোন মাসেলটা পালন করে, সেটা আমি বলে দিয়েছি পড়ানোর সময়, যে পোনেটর কোয়াড্রেটাস, এই মাসেলটা আমাদের মনে রাখতে হবে। আর সুপাইনেশনের ক্ষেত্রে কোন মাসলটা বেশি ভূমিকা পালন করে, সেটা হচ্ছে সুপাইনেটর মাসল, আর একটা হচ্ছে বাইসেপ ব্র্যাকাই। হ্যাঁ, বাইসেপ ব্র্যাকাইটটা হচ্ছে অ্যাসিস্ট করে সুপাইনেটর করতে, সুপাইনেশন করতে, আর হচ্ছে সুপাইনেটর যে মাসলটা আছে এটা হচ্ছে মেন ভূমিকা পালন করে। মনে রাখার জন্য কিছু সহজ পদ্ধতি, সহজ পদ্ধতিটা হচ্ছে আমরা পরীক্ষাতে পড়লে পাস, না পড়লে ফেল। এই যে দেখেন পাস দিয়ে মনে রাখতে পারি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সুপারফিশিয়াল মাসেলের নামগুলো। হ্যাঁ, পাস দিয়ে পিতে পোনেটর টেরিস, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, উম হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাঁ ফ্লেক্সর কার্পাই রেডিয়ালিস, পালমোনারিস লঙ্গাস, ফ্লেক্সর কার্পাই আলনারিস। এই জিনিসগুলো আমরা সহজে মনে রাখার জন্য কিছু মিমিক্স এখানে দিয়ে দেওয়া আছে, তো এই জিনিসগুলো দেখবো। সময় তো অনেক হয়ে গেল, আর আগাবো সামনে আজকে, কি বলেন আপনারা? আরেকটু আরেকটু বোঝা যায়নি, রুহুল আমিন ভাই বলেন, আগাবো আজকে আরো, আরেকটু কোশ্চেন করাইতে পারেন আর কি, পড়াবো? চাইলে।
আচ্ছা পড়াই, বাট 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, 2টা মিনিট রেস্ট দিই নাকি আপনাদেরকে? আচ্ছা আচ্ছা। আচ্ছা 2টা মিনিট আপনাদেরকে রেস্ট দিয়ে একটু গল্প সল্প করেন, দেন না হয় আবার শুরু করি।